সন্তোষ মিত্র স্কোয়ারের যে মণ্ডপের প্রস্তুতি দেখতেই পাচ্ছ সেটা কিন্তু জোর কদমে চলছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, চারিদিকে কিন্তু বাঁশ কিন্তু পড়ে আছে, প্রচুর পরিমাণে কিন্তু বাঁশ পড়ে আছে। এই বছর তাদের যে থিম সেটা হচ্ছে স্বাধীনতার অমৃত মহোৎসব। তো বন্ধুরা, জাস্ট কিন্তু বাস থেকে নামলাম ঠিক এই জায়গাটাতেই, আর এই জায়গাটা প্রচণ্ড কনজেস্টেড এরিয়া, এত আওয়াজ আমি তাই ভাবছিলাম যে শুরু করবো কিনা। তো যাই হোক, আমি শুরু করলাম, সরাসরি টপিকে চলে আসি। আমি এখন দাঁড়িয়ে আছি কিন্তু শিয়ালদা স্টেশনে যাওয়ার ঠিক আগের জায়গাটায়, আর আমি কিন্তু আছি একদম দেখতেই পাচ্ছি প্রাচী সিনেমা হল, আর এটাই কিন্তু এম বাজার। তো এই যে লাল যে বিল্ডিংটা আছে, এই যে পাশ থেকে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে, এই যে রাস্তাটা যাচ্ছি এটা, এই রাস্তাটাই কিন্তু অ্যাকচুয়ালি সন্তোষ মিত্র স্কোয়ারে কিন্তু চলে যাচ্ছে। আর এই রাস্তাটা ধরে কিন্তু যেমন বাঘ নেবে সেরকম কিন্তু তোমাদের এগিয়ে রেখে চলে যেতে হবে, মাত্র 5 মিনিট সময় লাগবে। নিয়ারেস্ট মেট্রো স্টেশন কিন্তু শিয়ালদা মেট্রো স্টেশন, সেমভাবে কিন্তু এখানে কিন্তু রেল স্টেশনও কিন্তু শিয়ালদা, আর শিয়ালদার গাড়ি কিন্তু তোমরা যে কোনো জায়গা থেকে কিন্তু অ্যাভেলেবেল পাবে। রাস্তা থেকে যেই গলিটা তোমাদেরকে ইন্ডিকেট করলাম সেই গলি দিয়ে কিন্তু আমি এখন হাঁটছি। আর চলো আগে ইন্ট্রোটা দিয়ে নেওয়া যাক। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও, নিউ ব্লগ। আমি বাদশা সৌরভ চলে এসেছি টাটকা ঝকঝকে দারুণ একটা ব্লগ নিয়ে, বিকজ আমি ফেস্টিভ্যালে থাকি আর ফেস্টিভ্যালে রাখি সবসময় আনন্দে তোমাদেরকে রাখার চেষ্টা করি আর কি। আশা করি তোমরাও আমার ভিডিওগুলো এনজয় করো। তো চলো একদম সরাসরি এই গলি দিয়ে একদম হেঁটে যাবো, যেমন গলিটা বাঁক নিচ্ছে সেটাই নেবো, তারপরে কিন্তু স্পটে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। সো বন্ধুরা, আমি কিন্তু একদম চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো প্রাঙ্গণে। দেখতেই পাচ্ছ সন্তোষ মিত্র স্কোয়ারের গেটটা, আর এই হচ্ছে কিন্তু পুজো প্রাঙ্গণ। দেখতেই পাচ্ছ অলরেডি কিন্তু স্ট্রাকচার কিন্তু অনেকটাই তৈরি হয়েছে। তো চলো এখন কিন্তু ভেতরে ঢোকা যাক। আর ইন্ট্রো তো আমি আগে দিয়ে দিয়েছি, তাই নতুন করে এখানে ইন্ট্রো দেওয়ার কিছু নেই। তো অবশ্যই এবছর কিন্তু 87তম বর্ষ সন্তোষ মিত্র স্কোয়ারের। আর কি থিম করছে সেটা এখন বলছি না, একটু পরে বলবো। অবশ্যই তোমরা আগে ভালো করে ঘুরে নাও, তারপরে বলছি। চলো আগে ভালো করে একবার দেখে। তো বন্ধুরা, আমি কিন্তু এখন মণ্ডপের ভেতরে আছি। বাইরে থেকে ভেতর থেকে সব রকমভাবেই দেখালাম। মণ্ডপের ভেতরে আছি। এটা কিন্তু নর্মালি যেই সব রকম প্যান্ডেলে থাকে, এই হলো উপরের দিকে স্ট্রাকচারটা। এই মুহূর্তে মোটামুটি আমি যা দেখতে পাচ্ছি সব কিছু স্ট্রাকচার কিন্তু অলরেডি কিন্তু হয়ে গেছে। এবার কিন্তু ইনস্টলেশনের কাজ মোটামুটি হবে, আর কিছু বাঁশের কাজ এখনও বাকি আছে, কেননা বাঁশ তো পড়েই আছে আমরা দেখতে পাচ্ছি। আর এখানে কিন্তু মণ্ডপে কিন্তু ঠাকুরটা অ্যাকচুয়ালি বসবে, দেখতেই পাচ্ছি এই জায়গাটা কিন্তু ঠাকুরটা অ্যাকচুয়ালি বসে। এই জায়গাটা কিন্তু ঝাড় থাকবে, এখানে কিন্তু একদম লোকজন থাকবে পুরো, এখানেই পুরোটা হবে অ্যাকচুয়ালি। তো এবার চলো বাইরে থেকে তোমাদেরকে একবার ভালো করে বুঝিয়ে দিই। মণ্ডপ তৈরি হয়েছে, দেখতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে এখন অবধি, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর চারদিকটা ঘুরে দেখো, পুরো বাঁশ আর বাঁশ, চারদিকে বাঁশ পড়ে আছে। আর এখন কিন্তু এই মুহূর্তে কিন্তু কাদা হয়ে গেছে। একটু আগে কিন্তু ঝমঝমিয়ে প্রচণ্ড কিন্তু বৃষ্টি নেমেছিল। আর এই হচ্ছে মণ্ডপ। 87তম বর্ষে সন্তোষ মিত্র স্কোয়ার কিন্তু আমাদের যে 75 বছর স্বাধীনতা এবারে যাতে মানে পালন হবে, তার উপরেই কিন্তু থিমটা তারা করতে চলেছে অমৃত মহোৎসব, স্বাধীনতার অমৃত মহোৎসব। আর এটা কিন্তু লালকেল্লা কিন্তু গড়ে উঠছে, এটা কিন্তু লালকেল্লা। কেননা আমি যখন এসেছিলাম খুঁটি পুজোর সময়, তখন কিন্তু জিজ্ঞেস করেছিলাম, তো বলেছিল যে লালকেল্লা আমরা করতে চলেছি এই বছর। তো এখন অবধি এই স্ট্রাকচার কিন্তু দেখতেই পাচ্ছ গড়ে উঠেছে, এখনও অনেক কাজ বাকি। আর এখন আজকে কিন্তু কোনো কাজ হচ্ছে না, কেননা এই জাস্ট কালকে মহরম ছিল। তো মহরমের পরে কিন্তু এখন যারা কাজ করছিল কর্মচারী, তারা কিন্তু ছুটিতে গেছে। তো আবার কাজ শুরু হবে খুব তাড়াতাড়ি। কিন্তু এখন সন্তোষ মিত্র স্কোয়ার থেকে বেরিয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে পেছনে এখন অবধি সেই প্যান্ডেলটা। আমি কিন্তু এখন হেঁটে বেরিয়ে যাচ্ছি। আর মোটামুটি চারদিকে কিন্তু দেখতে পাচ্ছ ঘিরে দিয়েছে, এই সাইডেও পুরো ঘিরে দেওয়া, যাতে বাইরে থেকে কেউ না ঢুকতে পারে সেভাবে। তো যাই হোক, আজকের এই ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই জানাতে ভুলো না, কেননা সন্তোষ মিত্র স্কোয়ার কিন্তু খুবই বড় পুজো, নর্থে শুধু না পুরো অল ওভার কলকাতা জুড়ে সন্তোষ মিত্র স্কোয়ার এক ডাকে মানে সবাই চেনে আর কি সন্তোষ মিত্র স্কোয়ারকে। আর সন্তোষ মিত্র স্কোয়ারের প্যান্ডেল প্রত্যেক বছর ইউনিক হয়, এবং মণ্ডপে যে প্রতিমা আসে সেটাও কিন্তু সত্যি বলছি মন ছুঁয়ে যায়। তো অবশ্যই আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার করতে অবশ্যই ভুলো না, আর সাবস্ক্রাইব করো, আর বন্ধু বান্ধবের সাথে অবশ্যই শেয়ার করো। যারা সাবস্ক্রাইব না করে দেখছো অবশ্যই সাবস্ক্রাইবটা করে দাও। অনেক মজার পুজোর আপডেট কিন্তু তোমরা পেতে থাকবে আমার এই চ্যানেলে। চলো টাটা, লাভ ইউ গাইস।